সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে পথ ধরে শ্রীলঙ্কার অর্থনৈতিক বিপর্যয়, ক্রমবর্ধমান তীব্র অর্থনৈতিক সংকটে অনেকটা নুয়ে পড়েছে এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। গত কয়েক বছরে চীন, ভারত ও ইরান সহ অন্যান্য যেসব জায়গা থেকে ঋণ নিয়েছে তা পরিশোধে ব্যর্থতার মুখে পড়েছে দেশটির সরকার। জ্বালানি, খাদ্য, তারল্য সংকট এতটাই চরমে পৌঁছেছে, নিরুপায় হয়ে সরকারের বিরুদ্ধে পথে নেমেছে সাধারণ মানুষ। পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আশঙ্কায় জ্বালানি পাম্পসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার বাইরে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট গভীর থেকে আরও গভীরতর হচ্ছে। সপ্তাহান্তে জ্বালানি তেলের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা দুই জ্যেষ্ঠ নাগরিকের মৃত্যুও হয়েছে। রান্নার জ্বালানি গ্যাসের দাম শ্রীলঙ্কান মুদ্রায় 1150 রুপি থেকে বেড়ে 4000 ছাড়িয়েছে। অর্থনৈতিক সংকটের প্রভাবে শ্রীলঙ্কার নিত্যদিনের জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। 1 কেজি চিনির দাম 328 টাকা, প্রতি কেজি চাল 565 টাকা। আশ্চর্যের বিষয়, 400 গ্রাম দুধের জন্য দিতে হচ্ছে প্রায় 900 টাকা। অর্থের অভাবে কাগজের ছাপা বন্ধ হওয়ার ফলে সম্প্রতি দেশটির কয়েক লাখ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছে সরকার। 1948 সালে স্বাধীনতা অর্জনের পর দেশটির ইতিহাসের সবচেয়ে খারাপ অর্থনৈতিক মন্দার কবলে পড়েছে শ্রীলঙ্কা। মূলত 2020 সালে করোনা মহামারীর ধাক্কার ফলে বিপর্যয় আরও তীব্র হয়েছে। ওই সময় পশ্চিমা দেশগুলোতে কর্মরত অনেক শ্রীলঙ্কান কর্মী চাকরি হারিয়ে দেশে ফিরতে বাধ্য হন। দেশের মধ্যেও সংক্রমণ মারাত্মক আকারে পৌঁছায়। বাধ্য হয়ে অনেকে গার্মেন্টস কারখানা এবং চা বাগান বন্ধ হয়ে যায়। কাজ হারিয়ে ঘরে বেকার বসে থাকে লাখ লাখ শ্রমিক। বেড়ে যায় বেকারত্বের হার। মহামারীতে সংকট মোকাবেলায় হিমশিম খায় সরকার। সংক্রমণের ধাক্কায় পর্যটন খাত বন্ধ হয়ে গেলে সংকট আরও তীব্র হয়। সব মিলিয়ে রপ্তানি ও রেমিটেন্সের মতো অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতগুলো একটা বড় ধরনের ধাক্কা খায়। পাশাপাশি যেসব দেশ থেকে ঋণ নিয়েছে লঙ্কান সরকার তা পরিশোধের সময় ঘনিয়ে এসেছে, কিন্তু শ্রীলঙ্কার ঋণ নেওয়া অব্যাহত ছিল। একই সময়ে জরুরি খাদ্য, জ্বালানি, মেশিনারি আমদানি পর্যাপ্ত ডলার মজুদ না থাকার মধ্য দিয়ে 2022 সাল শুরু হয়। এতে ঘাটতি আরও বাড়ে এবং অর্থনৈতিক বিপর্যয় দেখা দেয়। বর্তমানে শ্রীলঙ্কার রুপি মার্কিন ডলারের বিপরীতে 265-তে নেমেছে। ক্যাপিটাল ইকোনমিক্সের এশীয় অর্থনীতিবিদ অ্যালেক্স হোমস বলেন, সরকার বিদেশি মুদ্রা ঋণ পরিশোধে ব্যয় করেছে। কেন্দ্রীয় ব্যাংক শ্রীলঙ্কার রুপির দরপতন ঠেকাতে বিদেশি মুদ্রার রিজার্ভ কমাচ্ছে। এতে চাপ আরও বেড়েছে। এর ফলে খাদ্য আমদানির জন্য দেশটির বিদেশি মুদ্রা যথেষ্ট পরিমাণে ছিল না। 2022 সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ভারত মোট 240 কোটি মার্কিন ডলারের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। বিভিন্ন সহায়তার পাশাপাশি আগের নেওয়া ঋণ ফেরত দিতে চাপ দিচ্ছে বেইজিং। মূলত শ্রীলঙ্কার এই সমস্যা রাতারাতি তৈরি হয়নি। গত 15 বছর ধরে এই সমস্যা পঞ্জীভূত হয়েছে। অপ্রয়োজনীয় দীর্ঘমেয়াদী প্রকল্প, ঋণের ভারে জর্জরিত এবং ঋণ পরিশোধে বেহাল অবস্থা, কর কমানো, পর্যটন ও রেমিটেন্স খাতের বিপর্যয়, অর্গানিক চাষের বিপর্যয় সব মিলিয়েই বর্তমান অবস্থার সৃষ্টি হয়েছে। যদিও বা আমরা শ্রীলঙ্কার জন্য তেমন কিছু করতে পারবো না, তবে শ্রীলঙ্কার বর্তমান অবস্থা থেকে আমরা শিক্ষা নিতে পারি এবং আমাদের বিদেশি ঋণ নিয়ে বানানো প্রকল্পগুলো যাতে সময় মতো সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করা হয়, এই আশাবাদ রেখে শেষ করছি। ধন্যবাদ।